করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। তোমার ছায়াতে, তোমার দয়াতে, তোমার ছায়াতে, তোমার দয়াতে দূর হয়ে যাক সব পেরেশানি, কবুল করো আমার কুরবানি। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। কুরবানি কুরবানি কুরবানি, কবুল করো আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভ্লগটা হচ্ছে কুরবানি ঈদের ভ্লগ। তো সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি আমার এই ভ্লগটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমি ভয়েস দেওয়ার সময় পাচ্ছি না। তো এই জন্য ভাবলাম এখন যদি আমি ভয়েস না দিই তাহলে আমার ভিডিওটা ছাড়তে অনেকটাই দেরি হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি গরুকে দেখার জন্য। তো আমরা এসে দেখি গরুকে এখন পর্যন্ত গোসল করানো হয়নি। আমরা এসে বলার পর ওনারা গোসল করিয়ে দেয়। গরুকে গোসল করানো শেষ করে আমার ছোট ভাই গরুটাকে নিয়ে রাস্তায় যায় গরুটাকে বেঁধে রাখার জন্য। যারা আল্লাহকে মানে না, মানে আল্লাহ আছে বিশ্বাস করে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে বিশ্বাস করে, মানুষের মুখে সে সুপারিশ করবে তাও বিশ্বাস করে, কিন্তু নবীজির সুন্নাত মানে না। কি মানে না? নবীর সুন্নাত মানে না। কেমনে মানে না? নবীজি নামাজে দাঁড়াইছেন, কেমনে নামাজ পড়তে হবে পড়িয়া নিজে শিখাইতেছেন, এই নামাজে দাঁড়ায় না, এই নামাজে দাঁড়ায় না। নবীজি সুন্নাত তরিকায় খানা খাইতেন দস্তারখানা বিছাইয়া, দস্তারখানা বিছায় না, দস্তারখানা বিছায় না। নবীজি জুব্বা পেনছেন নেসফোসাক পর্যন্ত, হাঁটুর থেকে এই টাকনুগিরা এর মাঝখান বলে নেসফোসাক এই পর্যন্ত জুব্বা পেনছে, জুব্বা পেনবে না, সুন্নাত আদায় করে না। নবীজি মাথায় টুপি বাঁধছেন, পাগড়ি মাথায় দিচ্ছেন, এটা ভালো লাগে না, এটা মাথায় দেয় না, মাথায় পেঁচায় না, টুপি মাথায় দেয় না। আসেনি কয় টুপি ছাড়াও নামাজ হয়, মশলা কয়, কি কয়? হ্যাঁ, কেতাব পড়ছি আমরা, মশলা খাই হেরা মাদ্রাসার বারান্দায়ও না থাকে। হ্যাঁ, কয় টুপি না হইলেও নামাজ হয়, টুপি না হইলেও নামাজ হয়। হ্যাঁ ঠিক, নামাজ পড়া। তো ওইখানে আমাদের গরুটা বেঁধে রেখেছি, আর এখানে আমরা সবাই মিলে আশেপাশের সবার গরুগুলা ঘুরে ঘুরে দেখছিলাম। তো কুরবানি ঈদের এই একটা মজা, আশেপাশের সবার গরুগুলো ঘুরে ঘুরে দেখা। তো এখানে গরুগুলো দেখে আমরা বাসায় চলে যাই। তো একটু পরে আমাদেরকে বলা হয় যে নামাজ শেষ, আর এখন গরু কুরবানি দেওয়া হবে। তো এটা শোনার পর আমি আর আয়াত দৌড় দিয়ে চলে আসি গরুর এইখানে। তো এসে দেখে আমাদের গরুর রশি খোলা হচ্ছে রাস্তায় নিয়ে যাওয়ার জন্য। আর ওইখানে অলরেডি 2টা গরু কুরবানি দেওয়া হয়ে গেছে, এখন আমাদের গরুটা নিয়ে যাওয়া হবে রাস্তায়। তো এখানে আমি আর আয়াতও যাচ্ছিলাম সাথে সাথে। তো এখানে আমাদের গরুটা একটু সামনে যাওয়ার পরেই থেমে যায়, সামনে যে গরুগুলা কুরবানি দেওয়া হয়েছে ওগুলা দেখে। আসলে ও বুঝতে পারছে যে ওকে এখন কুরবানি দেওয়া হবে ওদের মতোই। তো যাই হোক, এখানে আসলে আমাদের কিছু করার নেই, যেহেতু আল্লাহর হুকুম, সো কুরবানি দিতেই হবে। গোবরে বেটে ফেলাই এই বা ছুটে গেছে বেড়া কি গান দিছে ওই বন্ধে আরে আবার ওইটা দেখ খবর কালে খবর দেন না যেটা বান্ধিস না এই বেটা বান্না দিলে কে ম্যাডাম আরে বেটা আগে টান দাও না লাগে রশিটা তো ছোট করতে হবে বেটা ওই কেন বান্ধিস দেখো কি করে আই হায় আল্লাহ রুমিয়া আলাকা কি করছস ওই গেড়ি এত বেকা করে না গেড়ি এখন আর বেকা করেন না আরে অন বেকা করুক আরে ওই যে গুমন হয়ে যাবে আরে ঠিক আছে ওটা দেখিয়ে দিও সমস্যা নেই এই পাউডা বাঁধে ওই গেড়িটা ছাড়ে না, গেড়িটা বেকা হয়ে গেছে। হ্যাঁ জুম ছাড়তে পারে না। আরে এত রশি লাগতো না বুঝাই তো বেটা
রাখ আই আই রে ওই জান না পুরাটা কেনটা একলা রাখতে পারেন পুরা রাখ না শুধু না না ঠিক আছে বলি দে বলি দাও না তো না ঠিক আছে থাক এটা হালা যাও দিলা না লাস্ট আরে দেখো এবারে আচ্ছা এটা একটু তাড়াতাড়ি করে মাইন্ড করে যাইতাছে এবারে এই যে হুজুর এই যে আল্লাহ আল্লাহ ধর বাড়ি খাবি বাড়ি কথা করে যাবে আমি এই বিম ধর ধরো মুরা ধর এমন না দে দোন ধরুন না না গলা এই যে তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের কুরবানি দেওয়া কমপ্লিট হয়। তো কুরবানি দেওয়ার সাথে সাথে আয়াত অনেক বেশি কান্না করতেছিল। আসলে আমাদের এই গরুটা অনেক শান্ত ছিল, সামনে গেলে কিছুই বলতো না, এজন্য আয়াতের ফেভারিট গরু ছিল এইটা। এজন্য এত বেশি কান্না করতেছিল, ও এই গরুর মাংসটাও পর্যন্ত খায়নি। তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাই, এর একটু পরে আবার আসি, এসে দেখি প্রায় অনেকটাই মাংস কাটা হয়ে গেছে। তো আসার পরে এখানে হচ্ছে আয়াত নাক ধরে বসেছিল, তার একটাই কারণ, ও হচ্ছে কাঁচা মাংসের স্মেলটা নিতে পারে না, এজন্য ও নাক ধরে বসেছিল। তো এখানে হচ্ছে মাংস আনা হয় রান্না করার জন্য। তো এখানে হচ্ছে দুপুরের জন্য রান্না করা হচ্ছিল। এইখানে খিচুড়ি রান্না করা হয়েছে আর মাংস রান্নার জন্য মশলা কষানো হয়েছে। আর যেহেতু ঈদ, সেমাই রান্না না করলে কি হয়, তো এজন্য এখানে হচ্ছে ময়দার সেমাই রান্না করা হয়েছে, তারপরে দুধ দিয়ে লাচ্ছা সেমাই, আর হচ্ছে আরেকটা হচ্ছে কলের সেমাই রান্না করা হয়েছে, আর হচ্ছে পিঠা ভেজেছিল। তুমি কি খাও আয়াত শুয়ে শুয়ে? এটা বলে নবাবি সেমাই। এটা কি সেমাই? ময়দার সেমাই আটার সেমাই। আটার আমাদের রূপা আপা চলে এসে পড়েছে। রূপা আপা, আপা What is your problem? রূপা আপা আমার নাম লিখেছে, এই যে মানে অক্ষর আর কি। যাই হোক, এই ক্ষেত্রে আমাকে ডিজাইন না দেখলেও হবে, তো এটা দেখ। বাম হাত দিয়ে দিয়েছি, আমি দিয়েছি। মিথ্যা কথা, এতটুকু আমি দিয়ে দিয়েছি। এতটুকু দিল না, আয়াত দিয়ে দিয়েছি। আয়াত আমার পক্ষে আয়াতকে আমি দিয়ে দিয়েছি। আয়াত দেখাও তো সুন্দর করে, আয়াত সুন্দর করে দেখাও। এই মহিলা, না মিথ্যা কথা। তোমার মেহেদিটা দেখাও আচ্ছা, জীবনে একটা দিন দেখান না, ওইটা তাহলে সর এই দিন আমি দেখে ফেলেছি। রূপা আপা ছবি নিয়ে ব্যস্ত, এত যে ছবি কি করে আল্লাহ মাহবুব জানে। আল্লাহ মাহবুব তোমাকে বলবো কেন? তুমি তারপর আমার ছবি নিয়ে, তারপর আমরা বুদ্ধিটা কাজে লাগালে। ছবি নিয়ে আবার কি বুদ্ধি, বান্দর পোলা পাই। ক্লাস চালু হয় না কেন? ফ্ল্যাশ লাইট কি ইয়ে চালু হয়নি প্রথমে, ফোনে ক্যামেরায় তো ফ্ল্যাশ লাইট চালু হয় না। ব্যাক ক্যামেরা চালু হয়, ফ্রন্ট ক্যামেরা চালু হয় না। আমি কি কইছি দেখ কেমন জল্লাদ, বুঝে না কিছু লাভের কই লিসু কসুড়া হিসাবে কথা বলছে। আয়া আমি বুঝছি তুমি আমাকে অনেক ভালোবাসো। অপমান, It's not অপমান, অপমান। মুনতাহ গানটা আছে, মুনতাহ। আয়া তোমার হাম্বারটা যে কেটে ফেলছে, তুমি তো এমনিও কান্না করছো। হ্যান্ড আউট। তুই তো আসলে বেদ্য। আমি কি বলেছি আমি ভালো? আমি কি কোন জন্মে বলেছি? আমি কি বলেছি তুমি ভালো? আমি তো বললামই আপনি। তাহলে তাগেরই কথা বলার কি দরকার? আমার বই নেবে একদম না, আমার বই এই তুই সাফাই কম কর। খাইবো না।
ওই আমি বুঝি না একটু মানে ই পাইলি ওই হি হি করতে থাকে পেতনি কোন জায়গা আমি 1 ঘন্টা আগে দিছি ওর সেমাইটি খাইতে আঞ্জনা দাঁত না দেখি আঞ্জনা দাঁত না দেখি রূপা আপনারই তো দাঁত দেখা যাচ্ছে আমার চোখে জল মিশাইয়া দিলা না বিদায় তুমি ফিরেও যাইলা না একবার ছুঁইলা গেলা তুমি পাঁচরাইতে হইবা বরে আর ভাই বোনায় কালি গানের শুরুতে একদম কোন ভিডিও করতে অভদ্র আমার ফেভারিট সিঙ্গার এদিকে না জানি সিয়াম আহমেদ এই সিঙ্গারটা না আমি আইছি যে সিয়ামের দিকে আমি ওকে পরিচয় করে দিয়েছি প্রথম কারণ হচ্ছে আমি এটা প্রথম কি কারণ ঝগড়া হচ্ছে আমার এটা নিয়ে কি ঝগড়া করবো করতে পারো আমার কোনো আফসোস নেই বাট আমার ফেভারিট সিঙ্গার আই লাইক ইট সিয়াম আহমেদ ওর আগে সবচেয়ে ফেভারিট সিঙ্গার আমার কারণ আমি ওকে সবচেয়ে ভালো পছন্দ করি ওর কণ্ঠ মাসে খুব সুন্দর আমি দেখা হয় আমি ওনার কাছে গান শিখি আমি গিটার চালানো ওকে 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 বাই শুনে আমার বেশি ড্রিম রাগ করলাম আমার না ব্যাপার না আমার একটা ড্রিম যে আমার একটা টিম হবে যে টিমের সাথে আমি গান করবো যেমন ও গিটার বাজাবে আমি গান গাইবো আর পাশে অনেকে থাকবে যারা সুর মিলাবে তো এটাই আমার ড্রিম তুমি থাকবা এই যে রূপা ওই গানটা দে এক্সকিউজ মি আপনি কিভাবে আমাকে তুমি বললেন তুই করে বলবো আপনি আমার সমস্যা নাই তুই থাকবি হ্যাঁ ওকে ওই আমারে কবে তুমি করে কই ভদ্র মাইয়া এখানে আছে তোমাকে তুমি করে বলে না যখন ক্যামেরার সামনে ভিতরে বান্দর হলো কোনো কিছু সামনে ভদ্র হতে হয় হ্যাঁ। এটা হচ্ছে পারিবারিক শিক্ষা যেটা তুমি জানো কিন্তু আমার সেটার কথা যা গাইস আপনারা ভুল বলেছি একবার ভুল বলেন আমি ভুল বলেছি হ্যাঁ তুই বলবি না ওদেরকে বলতে আমি ভুল বলেছি বলেন। ওদের কি ওনাদের কি পারিবারিক শিক্ষা মনে কর আমি বুঝলাম না তখন মানে আসলে তুই পাগল হইছস বুঝছস মানে স্যাড গান বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরটা কোথায় তাই তো আইলাম সাগরে শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আমি জানি আপনারা এই ভিডিওর আগামাথা কোনো কিছুই পাবেন না তার কারণ আমি ভালোভাবে কোনো ভিডিওই করতে পারি নাই তো যতটুকুই ভিডিও করতে পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ